আমি এখন বর্ডারের সামনে দাঁড়িয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। এদিকে মাটির রাস্তা, মোরাম রাস্তা। আর ওই সামনে ওটা হচ্ছে উড়িষ্যা। দেখো উড়িয়া লেখা আছে, তো ওটা হচ্ছে উড়িষ্যা। ওখানে পিঞ্চ রাস্তা। দেখো কত ডেভেলপ ওরা। সকলকে তোমাদেরকে গুড মর্নিং জানাই। এখন সকাল 8টা মতন বাজে। আমি যাচ্ছি একটা হাটে যাব এখন সকাল সকাল। ওখানে খুঁটি কাটতে হবে, কেন বৃষ্টির দিন না। আর তিরফল টাঙাবার জন্য মাল টাঙতে প্রচুর অসুবিধা হচ্ছে। আর এখন রাস্তা দাঁড়িয়ে আছি। এই দেখতে হচ্ছে এখানে কিছু মাল আছে, আদিবাসী কিছু শাড়ি আছে। এই শাড়িগুলোর পাশে গ্রামে আমার অর্ডার আছে। তো একটা শাড়ি মনে হয় ওখানে নিবে, তো ওখানে শাড়ি একটা বিক্রি করে হাটে যাবো। ওখানে ওখানে বাঁশ কেটে খুঁটি কাটতো। তো তোমরা সঙ্গে সঙ্গে থাকো। আর যারা এখন সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করে থাকো। চোরাকে হাটে পৌঁছানো যাক আর শাড়িগুলো বিক্রি করে দেখি কত টাকা লাভ পাই এখানে। তো কাপড় বিক্রি করে বাইরে বেরিয়ে আসলাম ও গ্রাম থেকে। তো গ্রামের ভিডিও দেখাতে পারিনি, কে কী ভাববে এখন ভিডিও করলে। তো মোটামুটি একটা বিক্রি হওয়ার ছিল, ওখানে আমি 4টা নিয়ে গেছিলাম, একটা অর্ডার ছিল। তো ওখানে মোটামুটি 3টা বিক্রি হয়ে গেছে। আর ওদের একটু কম দামেই দিচ্ছি, বেশি লাভ নেয়নি। তো 3টায় মোটামুটি 180 থেকে 200 টাকা মতন হয়ে গেছে সকাল সকাল। তো এখন যাবো যে এই রাস্তাটা হয়ে সোজা হাটের দিকে। আর এই যে একটা আছে বেগে, এখন মোটামুটি হলেও ভালো, ঠিক ঠিক তেল খরচা আর উঠে গেল সকাল সকাল। সেগুলোকে হাটে দেখা যায়। আমি এখন বর্ডারের সামনে দাঁড়িয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। এদিকে মাটির রাস্তা, মোরাম রাস্তা। আর ওই সামনে ওটা হচ্ছে উড়িষ্যা। দেখো উড়িয়া লেখা আছে, তো ওটা হচ্ছে উড়িষ্যা। ওখানে পিঞ্চ রাস্তা। দেখো কত ডেভেলপ ওরা। আর আমি এদিক দিয়ে যাবো, ভিতর দিয়ে জঙ্গল হয়ে যাবো হাট আমাদের। তো এটা দেখাবার চেষ্টা করুন আপনাদেরকে। দেখো বেঙ্গল কতটা এখনও রাস্তা মানে এগোতে পারেনি, অনেক লোকাল রাস্তাগুলো, কিন্তু উড়িষ্যাতে কখনো পিঞ্চ করে দিয়েছে। তো আমি এখন পৌঁছে গেছি। তো আমি এইখানে বসতাম, ওই যে এই জায়গাটা হচ্ছে আমার, এখানে আমি বসতাম। তো আমার জায়গাটা এখানে খুঁটি ছিল বলতে জায়গাটা আমার ছোটো হতো একটু, ওই জন্য এবার যে বসতো ওই জায়গাটা একটু বড়ো আছে আর ওইদিকে একটু গ্যাপ আছে। তো ভাবলাম এর খুঁটিটাকে আমি উঠিয়ে দিচ্ছি, এই সাইডে দেবো। এইখানে মিনিমাম 2 হাত মতন সরিয়ে দিচ্ছি আর ওদিকেও চাপিয়ে দেবো, কারণ ওই জায়গাটা ফাঁকা ছিল। তো এর খুঁটাগুলোকে ফার্স্টে গাড়বো, তারপর আমি ওই যে পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ি থেকে খুঁটি আনবো, বাঁশ 2টা মতন। ও 80 টাকা নিবে বলছে, দেখি কতক্ষণ সময় লাগে। এগুলো খুঁটাগুলো কাটবে, এখন অবস্থা খারাপ হয়েছে, ম্যাক্সিমাম 10-12টা খুঁটা কাটতে হবে। তারপর দেখি কী হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আমার পাশের দোকানের খুঁটাগুলো আমি পাশের দোকানেরগুলো খুঁটা গেড়ে দিয়েছি, আর আমারগুলো যে গর্ত করে করে নিয়েছি। প্রচুর রোদে প্রচুর কষ্ট লাগছে। ওর 5টা খুঁটা গেড়েছি। আমি এখন ওই পাশের বাড়িতে যাবো, বাঁশ কাটাবো, বাঁশ কেটে এনে এখানে আমার খুঁটি লাগাবো। দেখি এখন যাই বাঁশ কাটি, কটা করলে দেখি। বলছি তো 80 টাকা করলে, দেখি কী হয়। বাড়ির মালিক মোটামুটি বাঁশ কাটছে, এই যে ভাবছে আমাকে কাটতে হবে, কিন্তু ও নিজেই কেটে দিচ্ছে। তো ভালো, এদের বাড়ি দেখো এখন প্রচুর গরিব লোক, এখন সরকারি কোনো এদের বাড়ি পায়নি এরা। তো ওদের জিজ্ঞেস করছিলাম ব্যাপারে, তো বলছে আমরা এখনও পাইনি, তো কবে পাবো ঠিক নেই। মোটামুটি প্রচুর মধ্যবিত্ত বলা যাবে না, এবং গরিব মানুষেরা। তো কাটছে দেখি। এখন এগুলোকে বাঁশকে সব পরিষ্কার করে তারপর হাটে নিয়ে যাব আর ওখানে গিয়ে গাড়ব। এই জন্য ডেকে আনছি। বাঁশ ওখানে পড়ে যায়, প্রচুর বৃষ্টি, এখানে কাজ করা যাচ্ছে না। যে কাজ করছিল গেছে ওখানে, ওই যে ওর গরু ছাড়তে, ভিজে যাচ্ছে গরু। আর এখন বসে আছি আমি যে একটা হাট চালের মাঝখানে। বৃষ্টি যখন থামবে তখন কাজ হবে, আবার খুঁটা কাটতে হবে। মোটামুটি যেটা ভেবেছিলাম 2 ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করে দেবো, মোটামুটি 3-4 ঘন্টা লেগে গেল। মাঝখানে বৃষ্টি এসছে না বারবার। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, ও খুঁটো গেড়ে দিয়েছি, কিন্তু বৃষ্টির জন্য ঠিকঠাক হলো না, একটু টাইট। আর ওকে মোটামুটি আমি ওই 150 টাকা মতন দিয়েছি। ওর বাঁশ আর ওর পরিশ্রম মিশিয়ে ওকে দিয়েছি 150 টাকা। একটা বাঁশ লেগেছে, ওকে 2টা বাঁশ লাগেনি। এখন বাড়ি চলে যাবো, দুপুর 1টা বাজে।